আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সাফল্যের অন্যতম কম্পোনেন্ট অর্থাৎ কম্পোজিশন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন বাংলায় উপকরণ সেলফ ইমেজ। যদি আপনার সেলফ ইমেজ সঠিক থাকে তাহলে সাফল্য ডেফিনেটলি আপনি পাবেন। কিন্তু সেলফ ইমেজ মানে কি? সেলফ ইমেজ হচ্ছে আত্মপরিচয়। আপনার নিজের কাছে আপনি কি পরিচয়ে পরিচিত, আপনার বাইরের জগৎ আপনাকে কি চোখে দেখে। সেলফ ইমেজ নির্ভর করছে আপনি কতদূর যেতে পারবেন আপনার সাফল্যের পথে, কতখানি আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন, সমস্ত কিছু নির্ভর করছে সেলফ ইমেজের ওপরে। আসুন জানা যাক কি করে বুঝবেন আপনার সেলফ ইমেজ কম, আপনার সেলফ ইমেজ অনেক লো। আর সেলফ ইমেজ লো মানে কিন্তু আপনার সাফল্য অনেকখানি দূরে চলে যাবে, আপনি আলটিমেটলি সাফল্য পাবেন না, আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন না, নিজেকে ভালো রাখতে পারবেন না যদি আপনার সেলফ ইমেজ লো হয়। আর যদি সেলফ ইমেজ হাই হয়, আপনি সুস্থ থাকবেন, আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন, আপনি একজন ভালো মানুষ হবেন, আপনাকে লোকে সবাই ভালোবাসবে, লোকের ভালো লাগবে আপনাকে। সুতরাং ফ্রেন্ডস, সেলফ ইমেজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জীবনে। আসুন জানা যাক কি কি দেখে বুঝবেন যে সেলফ ইমেজ লো। অজানাকে ভয়। কিছু মানুষ আছে যে অকারণ ভয় পায়। হয়তো আপনি আপনার সন্তান বাইরে গেছে, কি আপনার প্রিয়জন বাইরে গেছে, আপনি মোবাইলে কানেক্ট করতে পারছেন না, আপনার ভয় পেতে শুরু হয়ে গেল। আপনি কাজ করছেন, আপনি কাজ শুরু করেছেন, কিন্তু ভয় পেতে শুরু করেছেন আদৌ কাজটা সফল হবে তো। আপনি ব্যর্থ হয়ে গেছেন কোনো কারণবশত, কোনো কারণে আপনি ভয় পেতে শুরু করেছেন, আপনি কি জীবনে কখনো সফল হবেন? দেখবেন ভয় শব্দটা একটা অমূলক ভয় আমরা সবসময় পাই, অনেকেই পায়। যারা এই অমূলক ভয় সবসময় পায়, যার কোনো কারণ নেই, যার কোনো রিজন নেই, অজানাকে ভয়, ফিউচারকে ভয়, ভবিষ্যতে কি হবে তার জন্য টেনশন করছেন, আপনি এখনো দেখতে পাননি কিন্তু ভবিষ্যৎটাকে সবসময় একটা চিন্তা করছেন, আপনার কোর্টিসল সিক্রেশন হচ্ছে, আপনি বিপির প্রেশার হয়ে যাচ্ছেন, সুগার আপনার এসে যাচ্ছে। তার একটাই কারণ, অজানাকে ভয়। যদি আপনি এই রকম অজানাকে ভয় পেতে শুরু করেন, তার মানে ফ্রেন্ডস আপনার সেলফ ইমেজ লো আছে। যদি সেলফ ইমেজ হাই থাকে তাহলে অজানাকে ভয় আপনি পাবেন না। দ্বিতীয় পয়েন্ট চলে আসি, হীনমন্যতা। দেখবেন অনেকেই প্রচন্ড হীনমন্যতায় ভোগে, কম্পারিজনে যায় অপরের সাথে। তার পোশাক পরিচ্ছদ, তার ধনসম্পত্তি, তার আচার ব্যবহার, তার সমস্ত কিছু নিয়েই একটা হীনমন্যতায় ভোগে। এবং হীনমন্যতা ভোগা মানে নিজেকে ইনসিকিউর ফিল করে, নিজেকে কমজোরি মনে করে। সুতরাং হীনমন্যতায় ভোগা মানে আপনার সেলফ ইমেজটা লো আছে। যদি আপনার সেলফ ইমেজ হাই থাকে তাহলে আপনি এগুলোকে কখনো কেয়ারই করবেন না। হীনমন্যতা মানে হচ্ছে অপর কোনো ব্যক্তির প্রভাব আপনার মধ্যে সাংঘাতিক বড়, এবং অপর ব্যক্তিকে আপনি বড় মনে করছেন, তার আচার ব্যবহার, তার পোশাক পরিচ্ছদ, তার এভরিথিং, সমস্ত কিছু। আর এটা ভেবেই সেই হীনমন্যতায় ভোগা ব্যক্তি নিজেকে বড় ভাবতে শুরু করছে। আর যখন নিজেকে বড় ভাবতে শুরু করছে, চেতন এবং অবচেতন মনে যখন নিজেকে বড় ভাবতে শুরু করছে, আসল জায়গা থেকে সেই ব্যক্তি সরে যায় এবং ন্যাচারালি তার জীবনে অনেকগুলো হ্যাজার্ড চলে আসে, অনেক খারাপ জিনিস চলে আসে ফ্রেন্ডস। সুতরাং হীনমন্যতায় ভোগা মানে আপনার সেলফ ইমেজ লো। হীনমন্যতায় ভোগা মানে আপনি অকারণ নিজেকে অনেক বড় ভাবতে শুরু করবেন। হীনমন্যতায় ভোগা মানে আপনি অকারণে অন্য লোককে বড় ভাবতে শুরু করলেন। সুতরাং ফ্রেন্ডস, হীনমন্যতায় ভোগা একদমই নয়। তৃতীয় পয়েন্ট, দোষারোপ করা। কিছু ব্যক্তি আপনি পাবেন, দেখবেন সব সময় কন্ডেম করে, সব সময় অপরকে দোষারোপ করে নিজেকে সেফ রাখার জন্য, সব সময় চায় অপরের দোষ, অন্য লোকের দোষ, নিজের কখনো সে দোষ ধরে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার, খেয়াল করে দেখবেন নিজেকে সেভ করার জন্য, নিজের ইমেজটা বাড়ানোর জন্য সব সময় একটা রাগান্বিত ভাব, সবসময় ডমিনেটিং ক্যারেক্টার, এবং সবসময় নিজেকে জাহির করতে চায়, সবসময় সবাই ফিল করে যে সবাই তার কাছে আসবে।
তার মানে দোষারোপ করা কিন্তু একটা সেলফ ইমেজ লো এর একটা রিজন। আর যখনই সে অপরকে দোষারোপ করতে শুরু করছে নিজেকে সেভ করার জন্য, তার মানে তার সেলফ ইমেজ লো আছে। আর সেলফ ইমেজ লো মানেই আপনার সাফল্য, আপনার চাহিদা, আপনার ইন্টারনাল ওয়ার্ল্ড, শারীরিক সমস্ত প্রবলেম এসে হাজির হবে ফ্রেন্ডস। সুতরাং সেলফ ইমেজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি যে কটা পয়েন্ট আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার থাকে তারপর আপনার সেলফ ইমেজ লো, এগুলোকে না রাখলেই আপনার সেলফ ইমেজটা হাই হয়ে যাবে। সেলফ ইমেজ লো হলে যে নেক্সট পয়েন্ট যেটা আমি আলোচনা করব, কথা না দেওয়া, কমিটমেন্ট না করা। দেখবেন কিছু মানুষকে আপনি পাবেন কিছুতেই কোনো কথা দেবে না, তাদের কাছে একটা কমন শব্দ আছে, চেষ্টা করে দেখি। ফ্রেন্ডস, চেষ্টা শব্দটার মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ডস কিন্তু আছে। চেষ্টা মানে একটা না পারার সম্ভাবনা। এই যে কথা না দেওয়া, কমিটমেন্ট না করা, তার মানে তার সেলফ ইমেজ লো। সেলফ ইমেজ লো থাকার জন্য সে নিজেকে ভয় পায়, যদি কথা দিয়ে আমি কথা না রাখতে পারি আমি কেন কমিটমেন্ট করব। সুতরাং ফ্রেন্ডস, কথা যদি না কেউ দেয় তার মানে তার সেলফ ইমেজ লো আছে। কমিটমেন্ট আপনাকে রাখতেই হবে। কমিটমেন্ট রাখবেন আপনার স্বপ্নের প্রতি, কমিটমেন্ট রাখবেন আপনার ফিউচারের প্রতি, কমিটমেন্ট রাখবেন আপনার পরিবারের প্রতি। সমস্ত কিছু কমিটমেন্টের উপরে কিন্তু দুনিয়া দাঁড়িয়ে আছে। সুতরাং কথা না দেওয়া, কমিট না করা, তার মানে সেলফ ইমেজ লো। আমি নেক্সট যে পয়েন্ট আলোচনা করব সেলফ ইমেজ লো এর জন্য, না, নো। নো মানে আপনারা অনেকেই জানেন নিউ অপরচুনিটি, নো মানে অনেক কিছু, কিন্তু না শব্দটা সব থেকে বেশি পাওয়ারফুল সেলফ ইমেজের জন্য। না মানে কি? না শোনা। ইয়েস, অবশ্যই না শোনার ক্ষমতা আপনাকে বাড়াতে হবে। শুধু না শোনার ক্ষমতা বাড়ালে চলবে না, যদি সেলফ ইমেজ না হয়, খেয়াল করে দেখবেন আপনার জীবনে এরকম কিছু উপলব্ধি চলে আসে, সিকোয়েন্স চলে আসে, যে কিছু পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারছেন যে এটা করা উচিত হচ্ছে না, এটা হওয়া উচিত হচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু আপনি সাথ দিয়ে যান, তা সত্ত্বেও আপনি হ্যাঁ বলে যান। তার মানে আপনার সেলফ ইমেজ লো। যদি আপনি না বলা অর্থাৎ নো, না বলাটা না প্র্যাকটিস করেন, যদি আপনি না শোনা যেরকম প্র্যাকটিস করতে হবে আপনাকে, না বলাটাও প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ডস। এই না শব্দটা কিন্তু বলা এবং শোনা সেলফ ইমেজের উপরে নির্ভর করে। ফ্রেন্ডস, সেলফ ইমেজ নিয়ে প্রচুর কথা বলা যেতে পারে, একটাই কথা আমি শেষে বলবো, সেলফ ইমেজ এমন একটা উপকরণ সাফল্যের যেটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, দরকারি। আপনি যদি সেলফ ইমেজ আপনার হাই থাকে তাহলে আপনার সাফল্য সুনিশ্চিত। আর সেলফ ইমেজ লো যদি করে, আপনার সাফল্য, আপনার ডিজিজ, আপনার রোগ, শরীর সমস্ত কিছু খারাপ হতে বাধ্য। সুতরাং ফ্রেন্ডস, সেলফ ইমেজ হাই করুন। যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলোকে রিকভার করার চেষ্টা করুন, না রিকভার করুন ডেফিনেটলি, কারণ চেষ্টা শব্দটা কি বলেছে, এটা নেগেটিভ ওয়ার্ডস। রিকভার করুন এবং ডেফিনেটলি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাফল্যের পথে এগিয়ে যান। এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন এবং যারা এখনো আমার এই চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করবেন নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।